বেগম খালেদা জিয়ার লাশ কোথায় রাখা? হাসপাতালের আইসিইউর বেডে নাকি ডিপ ফ্রিজে? তারেক রহমান যখন এভার কেয়ারে ঢুকলেন, যেখানে খালেদা জিয়া ভর্তি, কেন কোনো ছবি আমরা দেখতে পাচ্ছি না? কারণ বেগম গ্রেনেড জিয়া উনি আর বেঁচে নাই। এদিকে আজ তারেক রহমান একই সংবাদ ঘোষণা করলেন। খালেদা জিয়াকে নিয়ে নতুন চাঞ্চল্যকর তথ্য দিলেন। 1 মাস আগেই মৃত্যু হয়েছিল তার। জনগণের সন্দেহই সত্যি হয়েছে। এই নিয়ে দেশ উত্তাল এই মুহূর্তে। নানান ঘটনাচক্রের মধ্য দিয়ে বাংলাদেশ এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে আছে যেখানে এদেশের ভবিষ্যৎ রাজনৈতিক পরিবেশ আসলে কেমন হবে তা নিয়ে কোটি মানুষ চিন্তিত। হাসিনা আমলে যে বিএনপিকে শেষ করে দেওয়ার একটা চক্রান্ত চলেছে, দিনের পর দিন বিএনপির নেতাকর্মীরা যেভাবে রাজনীতি ছেড়ে আওয়ামী লীগের প্রতি আনুগত্য স্বীকার করতে বাধ্য হচ্ছিল, তাতে অনেকেই ধারণা করছিলেন যে বাংলাদেশের মাটিতে বিএনপির ভবিষ্যৎ হয়তো শেষ। হুট করে খালেদা জিয়া দুনিয়া ছেড়ে চলে যাবেন, আর এর ফলে বিএনপি যেটুকু সংগঠিত আছে সেটুকুর মধ্যে ফাটল ধরবে। তারেক রহমান বাংলাদেশে হাজির হওয়ার পর দলের নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছে, উৎসাহিত হয়েছে। কিন্তু বিএনপি কি বাংলাদেশের রাজনীতিতে শেষ কথা? সবচেয়ে বড় কাজটি করে দিয়েছে সেনাবাহিনী। তারা তারেক রহমানকে গার্ড অফ অনার দিয়েছে। একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি এবং আত্মস্বীকৃত দুর্নীতিবাজ তারেক রহমানকে যোগ্য সম্মান দিয়ে দেশে ফেরালেন। আসসালামু আলাইকুম দর্শক, বর্তমানে জনমতে প্রশ্ন উঠেছে, বেগম খালেদা জিয়া কি মারা গিয়েছে, নাকি বেগম খালেদা জিয়া জীবিত আছে, নাকি বেগম খালেদা জিয়াকে নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। হ্যাঁ দর্শক, এবার বেগম খালেদা জিয়াকে নিয়ে বের হয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য, যা জানলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। বেগম খালেদা জিয়ার লাশ কোথায় রাখা? হাসপাতালের আইসিইউর বেডে নাকি ডিপ ফ্রিজে? বিএনপির তৃণমূল সহ জনগণের ভিতরে এই প্রশ্নটি ব্যাপকভাবে গুঞ্জন যে আসলেই তার বডি এখন কোথায় রাখা রয়েছে। যেহেতু সন্তান তার মাকে তার পরিবার সহ দেখতে গেল, সেখানকার একটা ছবি বা কোনো ধরনের কোনো একটু ভিডিও ক্লিপ যে গ্লাসের ফাঁকা দিয়ে আইসিইউতে তিনি রয়েছেন, তার কোনো কিছু কোনো গণমাধ্যমে না আসার কারণে এই প্রশ্নটি এখন ব্যাপকভাবে ঘুরপাক খাচ্ছে। আচ্ছা, বিএনপির মধ্যে এমন কোন দায়িত্বশীল নেতা কি নাই যিনি যে তারেক রহমানকে বুঝিয়ে বলবেন যে লিডার, ম্যাডামের বিষয়টা অফিসিয়ালি ঘোষণাটা দিয়ে দিন, দেখুন ওনার বিদায়ী আত্মাটা আর কষ্ট দেওয়ার দরকার নেই, আমরা আপনাকে আমাদের চূড়ান্ত চেয়ারম্যান হিসেবে মেনে নিয়েছি এবং সারা বাংলাদেশ আপনার সাথে আছে এবং আপনি শতভাগ প্রধানমন্ত্রী হবেন, আর দরকার নেই এই লাশ নিয়ে রাজনীতি করা, মায়ের লাশ নিয়ে অন্তত পক্ষে। তিনি তো দলের জন্য কিছু করছে, যাই হোক, তিনি তো বটগাছ ছিলেন দলের। তার বিষয়টি কেন কথাগুলো বলতেছি দেখেন, লন্ডন থেকে তারেক রহমানের বিমান কখন উড্ডয়ন করবে, আকাশপথের কোন সরু পথ দিয়ে আসতেছে, তার সমস্ত লাইভ ব্রডকাস্ট আমাদের বিভিন্ন গণমাধ্যমের চ্যানেলে দেখাচ্ছে যে বিমান এখন এখানে আছে, কখন এয়ারপোর্টে এসে নামলেন, নামার পরে আবার কখন ওয়াশরুমে গেলেন, ওয়াশরুমে গিয়ে দাঁত ব্রাশ করতে গিয়ে আগে এইদিকে ঘষা দিলেন, এইদিকে ঘষা দিলেন, সকল প্রকার নিউজ আপ টু ডেট আপনারা পেয়েছেন, আপনারা জেনেছেন। কিন্তু তিনি সমাবেশ শেষ করে যখন এবার কেয়ার হাসপাতালে গেলেন স্ত্রী কন্যাকে নিয়ে, তার আইসিইউর মধ্যে যদি তার মাকে তিনি দেখতে যাবেন, সেখানকার একটা নিউজ কি কেউ পেয়েছেন যে ভিতরে আসলে তিনি কোন অবস্থায় বা কি? কিন্তু বিএনপির কিছু নেতারা দেখলাম যে বেগম খালেদা জিয়া হাসপাতালের বেডে শুয়ে আছেন, তারেক রহমান তার স্ত্রী এবং মেয়ে পাশে দাঁড়িয়ে তাকে দেখতেছেন, এমন এআই দিয়ে বানানো একটা ছবি তারা প্রকাশিত করছে, যেখানে লিখে দিচ্ছে যে কি আপোষহীন দেশ নেত্রী পাশে দাঁড়িয়েছে আগামীর রাষ্ট্রনায়ক। এমন হেডলাইন তারা করতেছে। এটা কেন তার এই সময় এসে, কেন তার এই ছবি? এর আগে আপনারা জানেন যে এর আগে আমি কিন্তু বিভিন্ন সোর্সের মাধ্যমে পেয়ে তথ্য আপনাদের মাঝে প্রকাশিত করেছি যে বেগম খালেদা জিয়া দুনিয়া তার নেই, তিনি তার জীবন শেষ করেছেন, দুনিয়াতে তার যাত্রা অন্তিম যাত্রা শেষ হয়েছে, তিনি আল্লাহটাকে সারা জীবনের জন্য চলে গেছেন। কিন্তু এখন এই মুহূর্ত থেকে কেন এখন পর্যন্ত রানিং যেটা চলতেছে, তার এই মৃত্যু নিয়ে বা তার এই অবস্থা নিয়ে, যদি সে অসুস্থই হবে, ধরে নিয়ে তার কথা যে অসুস্থ, আইসিইউতে আছে, তাহলে এত নিউজ হলো, গ্লাসের ফাঁকা দিয়ে একটা ছবি মিডিয়াতে দেওয়া যেত না? সন্তানই তো দেখতে গেছে, অনেক আকাঙ্ক্ষিত ভাবে তার সন্তান তারেক রহমান আসবে, তাকে এই অবস্থায় দেখবেন, তার একটা ছবি কেন মিডিয়াতে আসলো না? কেন সেই একটা নিউজ মিডিয়াতে প্রকাশিত হলো না? কেন খালেদা জিয়ার বিষয়ে বিএনপি নেতাকর্মীদের ভিতরে এখনো এত অনীহা? কেন তার বিষয়ে আপডেট, কেন তথ্য দলের নেতাকর্মীরাও কেন পাচ্ছে না, দেশের সাধারণ জনগণও পাচ্ছে না? আমি তো আফসোস যে তিনি আমার দেশের এই নেত্রী, তিনি আমার দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন, নারী প্রধানমন্ত্রী ছিলেন নাকি? তাহলে তার এই শেষ সময়, মানে এমন সময় তাকে নিয়ে এত কৌতূহল, এত নাটক কেন? কেন তাকে তার আত্মায় এই কষ্ট দেওয়া? এটা অমানবিক। মায়ের সাথে যদি এই অমানবিকতা চলতে থাকে, আজ জনগণ। বিএনপি নেতা মেজর আখতারুজ্জামান, তিনি ছিলেন বেগম খালেদা জিয়ার অত্যন্ত অনুসারী ব্যক্তি।
তিনি যখন হাসপাতালে এসে বুঝতেই পারছেন যে বেগম খালেদা জিয়া মরে গেছে, এখন তাকে নিয়ে এই যে এসএসএফ নিয়োগ, ভিআইপি নিয়োগ, বাণিজ্য, মানে এটা হচ্ছে তাকে নিয়ে নোংরা রাজনীতি করা। এটা তিনি গণমাধ্যমের সামনে এসে বলেছেন, এবং তিনি সেটা বলার পরে বা বলার আগে তিনি বুঝতে পারছেন যে তিনি যা কিছু বলেছেন, যে মানে যতগুলো সত্য কথা তিনি বলেছেন এই দলকে নিয়ে, এতে করে যেহেতু বেগম তার নেত্রী বেগম খালেদা জিয়া মরে গেছে, আর এই দলে তার ফেরা সম্ভব হবে না। তারেক রহমান কখনো তাকে ওইভাবে ওই সম্মান দেবে না যে সম্মানটা তাকে তার বেগম খালেদা জিয়া দিয়েছে। আর সেটা সে বুঝতে পাইলেই, এই কথাটা তিনি তার থেকে বলেই তিনি আস্তে ধীরে করে জামাতে যোগ দিয়ে দিচ্ছেন। এটা তার অন্য চারিত্রিক, এটা তার অন্য চরিত্র। সুতরাং তার ওই জামাতে যাওয়ার চরিত্র নিয়ে আবার অন্য আরেকদিন একটা ভিডিওতে বলবো। শুধু বলবো বিএনপি নেতা আখতারুজ্জামানের যে ভূমিকাটা ছিল তার এই মৃত্যুর বিষয়টি নিয়ে। কিন্তু আমি বিএনপি থাকা দায়িত্বশীল নেতাদের কাছে অনুরোধ করব, মৃত্যু আমাদের সকলের অবধারিত, মৃত্যু আমাদের নিশ্চিত হবে। কিন্তু আমরা যদি আজকে অন্য ব্যক্তির বা যার থেকে একটু হইলেও সহযোগিতা পেয়েছি, যার নুন একটু হইলেও খেয়েছি, তার বিদায় নিয়ে বা তার মৃত্যুর পরবর্তী সময় বা তার লাশ নিয়ে যদি আমরা নোংরা রাজনীতি করে থাকি, তাহলে শেষ জীবনে বা মৃত্যুর পরবর্তী সময় বা মৃত্যুর আগেও মনে হয় আল্লাহ তাআলা তো যাদের পাপ একেবারে হাঁটুর উপরে উঠে যায়, মাত্রা ছাড়াই যায়, এদের দুনিয়া থেকে জীবদ্দশায় এদের পাপের প্রায়শ্চিত্ত এদের ভোগ করায়, তারপরে আল্লাহ তাআলা কবরে নেয়। এটা চিরন্তন সত্য। সুতরাং আমি আপনাদের কাছে অনুরোধ করবো, এটা বাদ দেন, এই রাজনীতি করেন না, দরকার নাই এই ক্ষমতা। দুনিয়ায় সারা জীবন থাকবে না ওই ক্ষমতা, বাহাদুরি সাথেও কিছু যাবে না, ব্যক্তিগত আমল ছাড়া। কিন্তু যখন এভার কেয়ারে ঢুকলেন, যেখানে খালেদা জিয়া ভর্তি, এভার কেয়ারে ঢুকার পূর্ব মুহূর্তে কোনো ফুটেজ, কোনো স্থির চিত্র অর্থাৎ ছবি গণমাধ্যমের কোনো কর্মী প্রকাশ করলো না। এটা কেন? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দালালি করলেন, কিন্তু এভার কেয়ারে জিয়াউর রহমানের পুত্র গেলেন তার মাকে দেখতে, সেখানে তার মায়ের সাথে কোনো ফুটেজ কেন দেখতে পাই না আমরা? কেন কোনো ছবি আমরা দেখতে পাচ্ছি না? কারণ বেগম গ্রেনেড জিয়া উনি আর বেঁচে নাই। কথা আমি অনেকবার বলেছি, আমাকে কমেন্টে যাচ্ছে তাই গালাগালি করা হয়েছে, আমি মিথ্যা বলতেছি। কেউ বলে না খালেদা জিয়া মারা গেছে, শুধুমাত্র আমার মুখ থেকে বের হয় খালেদা জিয়া মারা গেছে। যদি মারা নাই যেত তাহলে গণমাধ্যম কর্মীরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারেক রহমানের পোষা বিড়ালের পটির সংবাদ যদি দিতে পারে, সেক্ষেত্রে তারেক রহমানের একমাত্র মা, আপসহীন নেত্রী, গণতন্ত্রের মানস কন্যা, তার কি আপডেট, আদৌ বেঁচে আছেন কিনা? ছেলে 17 বছর পর বাংলাদেশের মাটিতে এসেছে, ছেলে আর মায়ের খুনসুটির একটা ছবি কি আমরা দেখতে পারি না? এটা কি আমাদের ইচ্ছা জাগে না? তারেক রহমান তাকে খাইয়ে দিচ্ছেন কিংবা পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। কই, বাংলাদেশের গণমাধ্যম তো একটা ফুটেজও বের করতে পারে নাই, কারণ সেই লাশটা হয়তো বা হিম ঘরে রাখা আছে। দীর্ঘদিন পর তো আসলে জানাজাটা হবে। বারবার বলেছি বিশ্বাস করেন নাই, এখন তো বিশ্বাস হয়েছে। আমি ধরে নিলাম আপনাদের কথা, খালেদা জিয়ার কোনো কিছু হয় নাই, কিন্তু খালেদা জিয়ার ফুটেজ কোথায়? তিনি এভার কেয়ার থেকে বের হয়ে আবার গুলশানের বাসায় গেলেন, তখন কিন্তু আবার ফুটেজ আমরা দেখতে পাচ্ছি। তখনকার ফুটেজ, বক্তব্য, হাঁটা চলা সবকিছু দেখা যাচ্ছে। এভার কেয়ারের ওই মুহূর্তের ফুটেজ গুলা কোথায়? এই ফুটেজ গুলো আমরা দেখতে চাই, বাংলাদেশের দালাল গণমাধ্যমের কাছ থেকে আমরা দেখতে চাই। সত্যি কথা বললেই হতে হয় ফ্যাসিস্টের দূষর, স্বৈরাচারের দূষর, এটা সেটা কত কথা, দেশে আয়, এটা করব সেটা করব। আমরা দেশে যাব, কিন্তু আমরা যখন দেশে যাব তোমাদের মতো বটেরা, তোমাদের মতো গান্ডুরা বাংলাদেশে থাকতে পারবে না, এটা মাথায় রাখবা। আরো ডিপে যাচ্ছে সেটা কিন্তু বোঝা যায়। আপনারা অন্তত জাতিকে এতটুকু দেখান, এটা তো অধিকার না, আমাদের অধিকার এটা। যেহেতু বেগম খালেদা জিয়া উনি আমাদের বাংলাদেশের সাবেক 3 বারের নির্বাচিত বৈধ প্রধানমন্ত্রী ছিল, সেহেতু আমাদের বাঙালিদের এটা অধিকার। এখন এই অধিকার থেকেও আপনি আমাদেরকে বঞ্চিত করে যাচ্ছেন কেন? আমরা সত্যটা জানতে চাই। ইভেন আপনি বৈঠক পর্যন্ত করবেন আপনার মার চিকিৎসার ব্যাপারে, আপনি বৈঠক চালাচ্ছেন পর্যন্ত, কেন জাতির উদ্দেশ্যে আপনি নিজে সশরীরে থেকে একটা ফুটেজ জাতির উদ্দেশ্যে দেখাচ্ছেন না? কেন সমস্যা কোথায়? যেহেতু বাংলাদেশের জনগণ থেকে শুরু করে জনসম্মুখে পর্যন্ত, ইভেন মানুষের মুখে মুখে পর্যন্ত, গণমাধ্যমে, বিদেশে, দেশে, নানান জায়গায় এটা ছড়াই গেছে যে বেগম খালেদা জিয়া উনি আর নেই। আপনি ছেলে হিসাবে এটা কি আপনার দায়িত্ব ছিল না যে সবার আগে গিয়ে আপনি এটা কনফার্ম করবেন যে যারা নাকি এই বিষয়ে গুজব ছড়িয়েছে তাদের মুখ বরাবর সত্যটা জাতির সামনে প্রকাশ করার? এটা কি আপনার দায়িত্বের ভিতরে ছিল না? আচ্ছা, বাদ দিলাম যে উনি বাংলাদেশের 3 বার সাবেক প্রধানমন্ত্রী ছিল, বাদ দিলাম, তর্কের খাতিরে বাদ দিলাম। উনি তো আপনার মা হয়, আপনি একজন ছেলে হয়ে এটা কি আপনার দায়িত্ব নয় যে আপনি জাতির উদ্দেশ্যে সত্যটা প্রকাশ করবেন? আমরা সত্যটা জানতে চাই,
কারণ এটা আমাদের বাঙালিদের অধিকার, হোক সেটা শেখ হাসিনা, হোক সেটা আওয়ামী লীগ। তিনি বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন। দলবিদ জাতবিদ নির্বিশেষে উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। দ্যাট মিন্স এটা আমাদের অধিকার, গোটা বাঙালি জাতির অধিকার। সেই অধিকার থেকে আপনি বঞ্চিত করে যাচ্ছেন একটা জাতিকে। শুধুমাত্র গণমাধ্যমের মাধ্যম দিয়ে আমরা শুনতে পাচ্ছি যে ভিতরে ডক্টরদেরকে নিয়ে বৈঠক চলছে বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে, বাংলাদেশে হবে না বিদেশে হবে। যদি হাদি এখানটা বুলেট যায়, এখানটা বের হয়ে আসে, তার কন্ডিশন যদি মিনিটে মিনিটে বাংলাদেশের গণমাধ্যমগুলা জাতির মাধ্যমে প্রকাশ করতে পারে, জাতিকে জানাতে পারে বেগম খালেদা জিয়ার 1 থেকে 2 মিনিটের আপনি এখন নিজে আসছেন, আপনি সহ একটা ফুটেজ কি আমরা ডিজার্ভ করি না? বাংলাদেশের জনগণকে এটা প্রত্যাশিত নয়? বলুন, এটা কি জনগণের অধিকার না? অধিকার নয় কি বলেন? তাহলে কেন এত প্রতারণা? দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, এদেশে অসম্ভব বলে কিছু নাই, এদেশে সবই সম্ভব। এদেশে সবকিছু নিয়ে রাজনীতি করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনই ভালো জানেন বেগম খালেদা জিয়ার সাথে কি হচ্ছে। দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, বেগম খালেদা জিয়া কি জীবিত আছেন নাকি বেগম খালেদা জিয়া মারা গিয়েছেন? দর্শক, আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ।